আমাগো সবাই এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দে, তারপরে তুই আর তোর জামাই ওই দেবরের এই বাড়িটা লেখা দে। আমরা দুইজনে একটু ঝগড়া করতেছি, আরাম করে ঝগড়া করতে দাও। আষ্টমন ওজনের ডাহাইত, এরকম ডাহাইত আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বয়সও আমি দেই নাই। আমার মনে হইতেছে এরকম সাহসী ডাহাইত এই দুনিয়ার মধ্যে আর একটাও নাই। আর না আমার শাশুড়ি না হইলে এতক্ষণ আমি টুস করে একটা গুলি হয়ে দিতাম। আমার ভাই রঘু ডাহাইত হ্যাঁ আইছে, হ্যাঁ তো খাওয়ানোর আগে একটা গুলি হরে, খাওয়ানোর পরে আর একটা গুলি হরে। তুই এখন সুন্দরভাবে আল্লাহর নাম লইয়া আইয়ে পার, আইয়া এই জায়গায় আইয়া আইয়ের পর মানু মারবি, হেয়ের পর গোসল দিবি, এইবার এক লাগে ভাত খাম। কয় কি হনে না কি কয়? কয় 2টা সুপারসনিক মিসাইল লইয়ামু। হ্যাঁ আবার কি? হ্যাঁ মিসাইল লইলে বড় ধরনের অস্ত্র। হ্যাঁ এই জায়গায় যা একটা মিসাইল মারবে 2000 কিলোমিটার দূরে যাইয়া লক্ষ্যবস্তুতে যাইয়া আঘাত করবে, একটা পিঁপড়েও থাকবে না, মারিয়া লাইবে। ওরে বাবা গায়ে কাটা হিরে দেয়। জ্বালানি ইউরেনিয়াম জ্বালানি। এ হারুনে তুই কি আমার হুনা না কিছু কষ্ট কিতা এই ভাই আমনের দ্বারে যাওয়ানের দরকার আছে আমার। আমনের যদি কাম থাকে আমনে আমার দ্বারে আন। ভাই দেখছো স্ক্রিন বেদপটা এরা ডেকে নেটা গুলি হয়ে গেছে। এই এই তোমরা আনতে যাও, যাও আমরা কথা কইতেছি। ভাব একটু কম দেখেন ভাইরা, আমাকে দ্বারের সমস্ত ভাবসাব কিন্তু খাড়ে না, দিন কিন্তু নাই। লয় আব্বা তুই হেরা রে সুন্দর রে কইবি তাই দিছস কে? তোরে আনছি গুন্ডা মেয়র বল লাগিয়া তুই ডেকে না মারবি, এবার ভালো করে কথা কই দিলে আমার মানবো, মান সম্মান থাকবো। কিছু বুঝস? মাথার মধ্যে কিছু আছে? মাথার মধ্যে কিছু থাকলে তো আর ঘর জমাই থাকতে না। শুনছস না কারে ফোনে কইতাছে আইবু, আয়ালো আইলে ব্যক্তিরে এক লগে ধরে পড়ে মারবো, একটা গুলি করবো এবং সবকটার মাথা গিলে উড়াই দিব। ভাই রে ভাই তোর মাথার মধ্যে যে তা বুদ্ধি রে, এর লেগে তুই দেখাই তুইছস আর আমি ঘর জমাই, মেলা বুদ্ধি তোর মাথার। আচ্ছা আচ্ছা ভাই হেরা যে ডায়েট লইবো, এই ডায়েট যদি তোর সে বড় মাথার ডায়েট হয় পরে কি করবি? বাংলাদেশ রোগ ডাহাইতের সে বড় কোনো ডাহাইত নেই। বাঘে ধরলে 18 গা, আর রোগ ডাহাইত যদি কেউ ধরে তাহলে 118 গা। রোগ ডায়েট আমার ভাই, আমার তো মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি। দেখছেন আব্বা আপনার বড় দুই মেয়ে কেমনে ঝামেলা করে বাড়িতে সারাক্ষণ, আর আমরা দুই স্বামী স্ত্রী কিরকম ভদ্রভাবে থাকি আব্বা। আমরা দুই স্বামী স্ত্রী কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু করি না। তাই তার মানে কি আমার সয় সম্পত্তি সব তোর নামে লিখে দিতে হইব তাই না? আব্বা আপনি বুঝলেন কিভাবে? তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতেছি। তুই কি তা সারা জীবন নেবে থাকবে নাকি বিয়ে শাদী করবে? বিয়া শাদি তো করতামই চাই, বিয়া শাদি যে করবাম মনের মতো মায়া মানুষ কই পাইয়া, মায়া মানুষ তো পাইতেছি না। একটা আসাব্বা আলাপ করলে তুই বুঝলি কি? তোর মতো এরকম একটা সাহসী সেরা যদি কোনো শরীর দিকে চায় কয় যে আমি তোমার বিয়ে করবা, এই শরীর তো রাজি হইবই বই, শরীর মা বাপ বেহি রাজি হয়ে যাবে। এটাই তো একটা সমস্যা। আমি তো বিয়ে করতে চাই আমার মতো মায়া মানুষ, তারে আমি বিয়ে করতে চাইলে উল্টা এই সেরি কইব আমার সে বিয়ে করতাম চায় না। আমি তো ওই সেরিরে বিয়ে করতাম চাই যে সেরির মধ্যে তেজ আছে, আমার মনে কর ফিরাই দিব। এভারেজ টাইপের যে সেরিটেরি এগুলো আমার ভালো লাগে না, আমার পছন্দ। দুলা ভাই আব্বা আপনার ডাকতেছে। এই 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 কেন ডাকতেছে? আব্বা মানে আমাকে শ্বশুর আব্বা। তোর শ্বশুর আব্বারে গিয়া ক আমি হেরে এনো ডাকছি, মিলন যাই থাকতো না, মিলন জন্য কথা বলতেছি। হ্যাঁ ভাইজান কি বলেন, আমাদের শ্বশুর আব্বা ডাকলে তো সাথে সাথে যাইতে হয়। ওই তর্ক করতেছ তো একদম গুলি করে দেবো। এরকম টক্কা লাগান চাই রইছো কেয়া? যাও গিয়ে কওগা যে মিলন ভাই তার ভাইয়ের লগে কথা কইতেছে, ডেহেদ ভাইয়ের লগে, তাকে এনে ডাকা হয়েছে। যাও। কার কপালে জানি দুঃখ হইতাছে। দুঃখ হলাড়া ভাই ফাটটা ঠিক লইছি না? ওটা একদম ঠিক লইছস, এরকম সবসময় পাড়ের মধ্যে থাকবে। তো একটা সমস্যা হইল এই স্যারা একটু বেশি পাক না। আব্বা আপনি রাগ করতেছেন কেন? আব্বা আব্বা আপনার বড় জামাই তো আবার একটা বেয়াদবি করে ফেলাইছে। আমি গেছি বলতে যে আব্বা আপনাকে ডাকতেছে, সে আর তার টাকাত ভাই মিলে আমার উল্টা অর্ডার দিছে। আপনার আত্মারে বলেন আসতে, তারা নাকি খুব ব্যস্ত আছে। কত বড় বেয়াদব দেখছেন। ঠিক আছে তোমরা ঘরে যাও। আব্বা
বড় জামাই যে এত বড় বেদবি করলো, আপনি কি কিছু বলবেন না তারে? আমি কারে কি বলবো না বলবো সেটা তো আমি বলবো। আমার কি তোমারে জিজ্ঞেস করে বলতে হবে? যাও এখন। জি আব্বা, চলো। কেহ পণ্ডিত কেহ উকিল কেহ জমিদার কেহ আবার এই রঘু ডাকাইত, আসলেই ডাকাইত না কি বুঝতেছি না তো। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কেবা পার করে, সুসময়ে দিন গুবাইয়া ও মন অসময়ে, ও মন অসময়ে আইলাম নদীর পারে। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি ডাক দিমু কারে। আরে থামাইলে কে লেগে? আসসালামু আলাইকুম ভাইজান। আরে খালি ভাইজান কই লইব? উনি হইতেছে একজন বিখ্যাত ডেহাইত, আমার ভাই। ফকিলান গুলি করে মানুষ মারিয়ালায়, কারণের আগে একটা মারে, কারণের পরে একটা মারে। একটু আগে একজনের মারিয়ে আইছে, আজরাইল আজরাইল। দুলা ভাই, কোনো মানুষ তো আজরাইল হইতে পারে না। মানুষ শুধুই মানুষ। হ্যাঁ, ডাকাইত হোক, চোর হোক আর শিল্পী হোক, মানুষের একটাই পরিচয়, সে মানুষ। আরে উপমা দিছি, উপমা বুঝো না? এবার কথা কই না, পরে কিন্তু তোমার গুলি হয়ে মারিয়ে আনবো। এইটা কোনো কথা কইলেন দুলা ভাই? মোর তো একদিন হইবই, মারলে মারবো। একটা গান শুনছেন? জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাই কো ভাবে, সে দেখো দুনিয়ায়। পালা ছাড়া রাগ করো না ভাই, মরতে হইবই দুলা ভাই, কেউ আমন না। গানটা হিপারে ধরো, একটু ধরো, একটু ধরো। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাই কো ভাবে, সে দেখো দুনিয়ায়। দুই দিনের আয়ু পেয়ে গেল রে, দিন গেল বয়ে। তোমার আমার ভালো লাগছে, তোমার আমার খুব ভালো লাগছে। তুমি কেডা ভাই? একটু আগে না কইলাম ভাই, আমি মানুষ, আমি গান গাই, গান নিয়েই থাকি। ঠিক আছে, তুমি এনে বয়ে থাকো, আমি চা খাই আইতেছি। হ্যাঁ থাকো, যাও না কিন্তু সারা রাত তোমার গান শুনবো। আমি তো থাকি মাঝে মধ্যে, জায়গায় আসি বসি, আপনারা আইলে পাইবেন, আমার সমস্যা নাই। শুনো, কপাল খুললে আছে মিয়া, কেলা পছন্দ হচ্ছে তোমার জন্য রোগ উঠে হাই, গান হইলে টিহা দিব যাইও না। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাই কো ভাবে, সে দেখো দুনিয়ায়। দুই দিনের আয়ু পেয়ে গেল রে, দিন গেল বয়ে। আনন্দে দয়ালের গান গাই রে মন আমার। বাবু আজকে রাতে তোর ঘরে মনে থাকতে দিবি? ব্যাক করলেন না, কথা কন। বুদ্ধি জ্ঞান সব খাইছেন। আমার ঘরে বউ আছে না, আমি বউ লই আমার থাকা লাগে, আপনি জানেন না? এটা তো জানি বাবু, এদিকে তো এবারে মেহমান থার ঘরে একটা, সেই ঘরে নাকি ওই ডাইতে হেলার ঘুমাই দেবে। এখন যদি ওই ডাইতের লাগে মুই ঘুমাই, রাইতে উঠতে যদি কিছু হরে। কেমন কথা কন? আপনি এত কলতে পোশাক, আপনার এত ডর কামড়টার মধ্যে আমি কই, আপনি দেখেন না ডাইতে লাগে আমি কিরম আচরণ করি। আমি কথা কই, ডাইতে আমার সামনে কথা কয়, খেয়াল করছেন? যান এই ঘরে যান, যাইয়া ডাইতের পাশে এক বাইলেই ঘুমাই থাকবেন। বাবু তুই একটা কাম কর, তুই যাই ওই ডাইতের লাগ ঘুমা, মুই পারবো না, মোর ডর করে। তা আপনি ঘুমাইবেন কমে? তোর ঘরে? তা আমার ঘরে আমার বউ আছে না? এটাও তো একটা কথা। উল্টো পাল্টা ঘুরে গাড়ার নাম কথা কইেন না দি। যান আপনি এই ডাইতের লাগ যাইয়া রাইতে ঘুমান, মুকুলাইতে আছে, মুকুলাইলে এইবার একটা ব্যবস্থা করবো অনেক। না বাবু মুই পারবো না, মোর একসের ডর করে। আপনি এত যান যান যান, আপনি যাইয়া ঘুমান যান। এই মানের জন্মে আমি হইছি এত কলজি পচা মানুষ, আমার বিশ্বাসই হয় না। বিড়ি আছে না ভাঙছে। ওর বাবা বন্দুক ধরাই, আমি মারিয়ে না, আমার মারিয়ে না, আমি কাপড় চোপড় মারিয়ে এলাম, আমি হারুনের আব্বা। ও হারুন আব্বা, তাহলে এনো কি চাই? ঘুমাইতে চাই।
ঘুমাইতে চাই মানে? না মানে হয়েছে কি, আমি এই বেরির অতীত বাবা। এই কদিন ধরে মুই এহিনি ঘুমাইছে, এই খাতা বালিশ আমার। হ্যাঁ ঘুমাইছেন তো কি হয়েছে, এখন আমার কি করতে হইব? না ওই কইছিলাম কি বাবু, তোমার পাশ দিয়ে যদি মোর একটু ঘুমাই দিতাম, ওই রাতটা একটু ঘুমাইতাম। আপনি কি কইতেছেন? আপনি বুঝতেছেন? আপনি কার লোকে কথা কইতেছেন? আপনার কোনো হুশ জ্ঞান আছে? আরে আমি রোগ উড়াহাই, মানে আমি তো আমার জীবনে কোনো শরীরেই আমার লোকে খাটের মধ্যে ঘুমাইতে দিই না। আর আপনি এই মুরব্বী, আপনি জান তো, জান জান। কমনে যাম বাবু, মুই বাইরে যাইতে পারবো না, মুই ডরাম, মুই বুড়া মানুষ না। মানে আপনার মাথাটা তো একদমই গেছে। আরে বেড়া, আমি যদি পিস্তল লইয়া আপনার লোকে ঘুমাইয়াম, তারপরে আমার হঠাৎ করে মনে হলো আমি গুলি করে, মানুষ না তখন তো আপনার গুলি করে দিয়াম। মানে আপনি হন কি মরতে চাই নাকি ঘুমাইতে চাই, কোনটা করতেছেন? কোনছে? না না থাক বাবা, হেলে মরার চাইয়া মুই বাইরে যাই হেলে। বুড়ার করে বুড়া হয়েছে আমার লোকে ঘুমাইতে, রোগ ডাইতের লোকে ঘুমাইতে। বুঝলাম না, এবারে টাউনের পর থেকে মানুষের ভয় ডর পাইতেছে না। মার্কেট খারাপ হয়ে গেল নাকি, নাকি ফাঁকা আমার? এই তোমার ভাই কবে আসবে? আইবেন বেনিয়ালি আই করবেন। তোমার ভাই আইলেই কিন্তু তুমি আমার বোনের জামাইয়ের উপরে ঝাঁপাই পড়বা, কথাটা যেন মনে থাকে। ওরা কি বাড়াটা বাড়ছে, আমি খালি কিছু কইতে পারতাছি না। সে কথা কি তোমার আমারে কই দেওয়া লাগে? আমি কি ভিটের খাই? আমি বুঝি না? আমার ভাই ওদের উপরে শত্রুপক্ষের মতো ঝাঁপাই পড়বো, শুধু আসলে সব কিছু বুঝছিলাম। আমার আপন মার পেটের বোন আমারে কয় এই বাড়িতে বাইর করে দিব, ওর কলিজাটা কত বড়, চিন্তা করে দেখছো? কেডা কি হরতে পারে? সময় কথা বলবে, ওগুলো বাদ দাও। তুমি আমার দাঁড়ে কেডা ওয়ানে? আমি তোর বাপে। বাপ হয়েছে তো কি হয়েছে? কি ওই ডাহাইতে বেড়া হের দ্বারে মোর ঘুমাইতে লইবে না, মোর ঘর দিয়ে বাইর করে দিয়েছে। তাই বাইরে দিলে হাতে আমি ওর মুখিয়াম। মোরে একটু তোর দ্বারে ঘুমাইতে ল বাবু। এই তোমার বাপ যেন আমার ঘরে না ঢুকে কই দিলাম। মাথা খারাপ কেমনে আপনার? আপনার কি কোনো আকল বুদ্ধি নাই নাকি? আপনার যেমন হেমে ঘুমান, এখন দরজা খোলার মতো কোনো পরিবেশে নাই, বোঝেন না? আপনার বয়স হয় নাই? হায় ওরে খোদা, এখন হৌরের ঘরে থাকিয়া এখন আর বাপেরে চেনো না, এখন আর বাপেরে ঘুমাইতেও একটু জায়গা দাও না। যাই আমি দিনে চিনমু আনে, এখন যান। এই আগে চেক করে ল তোর বাপ গেছে কিনা। তুই মারি পাইস। আব্বা 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 গেছে, কিন্তু গেছে তো এখন ঘুমাইবি আনে কমে। যাই যোগ, বাপ তো না। রোমান্টিক যতটুকু মনে আইলে আর শেষ, এরাইতে আর রোমান্টিক জাগবে না। তো যা যাই তোর বাপরে খোঁজ, যা দেখ কোথায় ঘুমাইতেছে, যা। কাল্লরে কাল্লো কে তুই কাজে বাজাইলি, মারামারি হরতে যাইয়া থুতমা ফাটাইলি। কাল্লরে কাল্লো, ওই কাল্লরে কাল্লো কে তুই কাজে বাজাই। এটা তো কেমন আছো? আসি ভালো, তুই কেমন আছো? আছি, ভালো আছি। তোমার লগে অপেক্ষা করতে আছি আমরা দুই ভাই। কেডা ভাই কেডা? ও আব্বাই, এবারে হন ওই ব্যাগ ট্যাগ থুইয়া আগে অ্যাকশন পরে খাওন, জলদি লও। যাই খালু, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এই ধরেন ব্যাগ, ধরেন ব্যাগ, ধরেন। ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো। তাই বাবু তুমি একলা মানুষ, 2 দিন থাকবা, তাই ব্যাগ দিয়ে আনছো 2টা? খালু কি যে কন, খালি এই ব্যাগটা আমার, এই দুইটা কি আমার নিয়ে দিল? অংশ কোন নামার সময় হাতে বাজাই লই আই পড়ছি, পুরানো অভ্যাস না, ছাড়তারি দে। এবারে তুই থাম, যাও খেয়া ভালো করছো। এবারে এর মধ্যে আছে কি কি খুললে দেখছো? ওরে বাবা, আমি তো খুলি না, নেট করছি, আপনারা দিয়ে আনবক্সিং করাম। একটা কাম করেন, খুললেন দোনোটা ব্যাগ, খোলেন, খুললে দেখেন গয়নাগাটি কি কি আছে। যদি থাকে তাইলে তো গেইন, আর নাইলে বাইরা ভরে লইয়া চুরিতে নামিয়ে যান। এই বেটা, দামরার পর দামরা, তোর এখানে আনছি কি লইয়া? তোর এখানে চুরি হতে আনছি? তোর এ জায়গায় আমি ডাকাইত হিসেবে এস্টাবলিশ করছি। তুই ডাকাইত, তুই চুরি করতে যাও কা? আর বেটা বুঝলি ভাই, আমি ডাহাইতে হিসেবে আইছি, ডাহাতেই করবো, সমস্যা নাই। আর চুরি যে হচ্ছি এটা তো তুই খালু আর আমি জানি, আর তো কেউ জান না। তুই তো রাগও কি লিখা? রাগই কি আমি ইচ্ছে, রাগই তো তোকে তামসা দেখা। এ জায়গায় যে কি তামসা চলে তোর তুই জানো না। এ জায়গায় আমার যে বড় ভাইরা, তার একটা ভাই আজদাহা ডাহাই, এই আমার দিন দিন মার্ডার করতে আয়। আমি কি চাপে আছি না আমি জানি, চুরি কর লইবে, উল্টে চাপে রাখা লাগবে। তুই এত চিন্তা রাখির লেগে আমি আইছি না,
আমি আইছি না, আমি ডাহাতি করবো এখন হইতে। আমি মুকুল ডাহাইত, আমি এখন পর্যন্ত 98টা মার্ডার করছি, আর 2টা করবো। এই 2টা তোর বাইরা, আর তোর বাইরার যে বাইসরা ডাহাইত ওইটা। তুই আর কিছু চাও? বাহ 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 বাহ, এর দিয়ে হইবে, এর ভিতরে অ্যাকশন আছে। থামেন, এর মধ্যে অ্যাকশন আছে। অ্যাকশন রাতে রাখেন, রাতে রাখিয়া এবার আডা দেখেন। ওকে আমরা খারাপ তুই এরম বেড়ামিয়া মুরান না, এইরম পাক পিড়ে ইয়া ঢোকা। তারপরে আমি ডাহাইতে না স্টাইল আটা লাগবে না। কিসের তোর ডাইট? তুই জীবন ডাহাইট দেখছো? তোর না এরম ডাহাইট এদের সীমানে পাইনি মারে তোর সদাইয়ে মুতে ইয়ে লাগবে। তুই চেনো মানুষ, তোমার এরম হয় যে তুমি আটবা না, তোমার সাবধান করিয়ে দিলাম। তোর এক্সপ্রেশন থাকবে ভয়ানক এক্সপ্রেশন, তুই এইরম করবি। দে কিডনিটা ছুটে গেলা, পিলইটা আলাদা করে গেলা, হাতটা খুললে গেলা, চোখ দুইটা বাইর করে গেলা, এরম এক্সপ্রেশন দিবি। আর তুমি হ্যাঁ না, তুমি এরম পাক পিজাইয়া মনে হয় যেন তুমি একটা ড্যান্সের স্কুল খুলবা। এগুলো চলবে না। আমি সব করবো, আমার মধ্যে ওই এক্সপ্রেশনও থাকবে, আমার আডার স্টাইলও থাকবে, সব থাকবে আমার মধ্যে। আয় চাচি আসসালামু আলাইকুম। আম্মা আমি তো তোমার কাছেই যাইতাছিলাম। শরীরটা কেমন এখন? আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার ওষুধ খাইয়া অনেক ভালো আছি মা। আল্লাহ তোমার ভালো করুক। আমি তো টাকার অভাবে চিকিৎসাই করতে পারতেছিলাম না, তুমি তোমার নিজের গাইডের টাকা দিয়ে আমার চিকিৎসা করাইছো। আল্লাহ তোমার ভালো করুক মা। আরে চাচি এসব কথা বললেন না তো, আপনি সুস্থ হয়েছেন, এটাই হইতেছে সবচেয়ে বড় কথা। চোখ মোছেন কি রে আপেল? চাচি কি হয়েছে তোমার? তুমি কান্তা চোখের লেগা? তোমার কেউ কিছু কইছে? উনি তোমার কিছু কইছে? কইলে আমার তো বিচার দাও। উনি আমারে কি কইব? উনি আমারে কি কইব? উনি যেই ভালো মানুষ, নিজের টাকা দিয়ে মানুষের চিকিৎসা করে, তগো মতো মানুষের লগে মারামারি করে। তুমি কথাবার্তা ঠিক মতো কইও। এই কি এর কথাবার্তা ঠিক মতো কইব? হ্যাঁ, যার সত্যি তাই তো কইছি। তোমার এত সত্যি কথা কওয়ার দরকার নাই, বেশি সত্যি কথা বলে কিন্তু মাথা ফাটাই দিই। হ্যাঁ ওইটাই তো পারবা তোমরা, খালি মানুষের মাথায় ফাটাইতে পারবা। এক বোন স্বাস্থ্য বোন তোমার হইল গিয়ে ডাক্তার, আর তোমরা মানুষের এখনো মাথা ফাটাও। যত মূর্খের দল জানি কোনখানকার। কি কি ঝগড়াটা করে? হ্যাঁ, মাথাটা ফাটানোর দরকার ছিল না বাবু? কি অবস্থা আপেল? কই যাইতেছিস? যাইতাছি। আপনি গ্রামে আইছেন কি লেগে আমার গন্ত? হ বুঝছি, জমি দখল করার লেগা। লাভ নাই, পারবেন না, খুদাই বৃথা চেষ্টা করতেছেন। পরে দেখবেন যে আপনার আব্বার মতো আপনিও মার খেবেন। তুই পাগলের মতো কথা কইতেছিস কেন? আমি কোনো জায়গা জমির জন্য আসি নাই। কি জন্য আসছেন সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। ফ্রিতে মানুষের চিকিৎসা করাইতেছেন, মনে করেন আমি এগুলো বুঝি না? না, সব বুঝি। আমি আব্বারে যা কইতাছি। আরে আরে পাগল, এই দুলা ভাই কই যাইতেছেন? কই যাইতেছি তোমার কওয়া লাগবে। দেহনার সাথে মেহমান ডাকাইতেছে, সে একজন ডাকাইত। কেন ডাকাইত? উনি ডাকাইত? আমক যেন কথা তুই আসলি কা? তুই আসলি কা? বদমাইশ যেন কথা। ঠিক আছে না? হ্যাঁ 100 এই ভাই আপনি আমার মারলেন কে? আমি আপনার কি করছি? আরে আরে মারিস নেন, নিরহ পোলাটা মার। আর দূর মে আপনি আবার কুমি দেখি কোন চুপ থাকেন আপনি। আরে কি আনসার কি ইয়ারে দাওয়াত দিতে মানুষের আর তো মারামারি উপরে থাকা লাগবে। খালতো ভাই তুমি রাইতেছো, তুমি মারামারি উপরে থাও। এই দুলা ভাই এটা কি কোন? মারামারির উপরে থাকবো মানে? থাকগর তোমার মুখটা একটু চুপ রাখো। এই লোকটা দিনে দুয়ারে মানুষ মারি হালায়, এ যদি মানুষ না মারে আর রক্ত বেশি গরম থাকে, ঠান্ডা হলে কি 2 সেটি তুই খাবার খা। তোর নাম কি? নাম কি? আমার নাম বারেক। হুদো বারেক না? নামের আগে বেশ কিছু নাই আছে? কি কথা? মোহাম্মদ বারেক ফকির। তুই রে হুদো নাম কইলি কা? আগে কোন একা? আগে ভুল হয়ে গেছে। হ্যাঁ না তুই খা, তোর খাওয়ার দরকার তুই আমার দিকে চাও। কান্না জিনজিন করতেছে। এই কথা সেদিকে এখন ও হালা কে রগো বাড়ি কম না, আবার আরে থাপড়াই মারি মুড়ি হালাইলে ঝামেলা আসলি কোন? আর দো তুই আর থাবড়াই মারি হেলাইলে আজ যা লবণ লাগে তুমি আমার লগে আও দেখো আমি কেমনে থাবড়াই। হ্যাঁ আরে দলি হইছেন কারণ এই তো একই দুলা ভাই কি শুরু করছেন আপনারা? হ্যাঁ ভাগ্যা কাটাল পাইছেন আমারে, ভাগ্যা কাটাল। স্বার্থ
নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি